হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার বাসার কাজ মোটামুটি শেষ, দেখতে পাচ্ছেন। শেষ মুহূর্তে আপনাদের সাথে আবার একটু শেয়ার করতে চাচ্ছি। আর এটা হচ্ছে আমার সাইড ভিউ, দেখতে পাচ্ছেন। মোটামুটি 3 পাশ কমপ্লিট করে ফেলছি, আর উপরে ছাদটুকু বাকি আছে। দরজাও 2টা কমপ্লিট, আজকে হয়তো আর একটা লাগাবো। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ পাশ এবং পূর্ব পাশ কর্নার। তো সামনের ফ্রন্ট সাইডটাই বাকি আছে, কেননা পিছন থেকে কাজ করতে করতে ধীরে ধীরে সামনের দিক থেকে শেষ হয়ে আসবে। এইভাবে মিস্ত্রিকে প্ল্যান করে দেওয়া আছে। আর দেখতে পাচ্ছেন মোটামুটি ভিতরের দিকেও ডাইনিংয়ে কিছু কাজ কমপ্লিট করা হয়েছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে 80% কাজের মধ্যে শেষ করে ফেলছি। বাকি কাজটাও খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। উপরে সুন্দর করে 2টা বক্স সিস্টেম করছি মালামাল রাখার জন্য, এবং সাইডের যে ছোট রুমটা যেটা আছে বা গেস্ট রুম যেটা আছে সেখানেও এরকম একটা করছি। আর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে আমার টয়লেটের ডোরটা প্লাস্টিকের লাগাইছি। তো টয়লেটের ভিতরে মালামাল রাখছে। আর এটা হচ্ছে কিচেন রুম। তো এখানে এখনও কিছু করা হয় নাই, হয়তো আগামীকাল বা পরশু দিন এটা কমপ্লিট করে ফেলবে। মিস্ত্রি আসার কথা আছে। তো যাই হোক, সব মিলে যেটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাসাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ছোট্ট পরিসরে 2টা রুম, একটা কিচেন রুম এবং একটা টয়লেট, এইভাবেই সাজানো হয়েছে বাসাটা। আর ছোট্ট একটা ডাইনিং। তো এটা হচ্ছে পূর্ব পাশ আর দক্ষিণ পাশ। তো মেইন রাস্তাটা হচ্ছে আমার আসলে পশ্চিম পাশে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট রুমের উপরেও মালামাল রাখার জন্য একটা র্যাক দেওয়া হয়েছে। এখানে মিস্ত্রি ভাইরা দুপুরে খাবারের জন্য বিরতি নিচ্ছে এবং খাওয়া দাওয়া করতেছে। আর এই যে বড় রুম, এখানেও কিন্তু আর একটা বক্স করা হয়েছে মালামাল রাখার জন্য। আর বক্সে ইচ্ছা আছে যে ডোর লাগাবো, তাহলে হয়তো দেখতে আরও সুন্দর দেখা যাবে। তবে কালারটা নিয়ে চিন্তা ভাবনার মধ্যে আছি, কি কালার করব বুঝতে পারতেছি না। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই এটার উপরে হবে হচ্ছে টিনের ছাদ, আর এক পাশে হবে দোতলা, আর এক পাশে হবে বারান্দা। তো আসলে সব কিছু মিলে ডিজাইনটা আমি করছি একটা ইউরোপিয়ান স্টাইলের মতো বা কটেজের মতো যেন দেখতে লাগে। এই প্ল্যান নিয়ে ছোট্ট রুমটা, ঘরটা বা বাড়িটা করার চেষ্টা করতেছি। তো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে। তো যাই হোক, আবারও বলতেছি যে বাসাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।